ফের চক রাঙাচ্ছে করোনা। শিলচর মেডিকেল কলেজে ধরা পড়ল করোনা পজিটিভ। 2022 সালের পর ফের করোনা পজিটিভ ধরা পড়ল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্রীর শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। করোনা আক্রান্ত এই মেডিকেল ছাত্রীকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। কোভিড বিধি মেনে চলার জন্য নির্দেশ জারি করেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত। এ নিয়ে সংবাদ মাধ্যমে জানিয়েছেন কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার শিবানন্দ রায়। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। তো আমি ডক্টর শিবানন্দ রায়, জয়েন্ট এইচএস ইনচার্জ কাছাড় ডিস্ট্রিক্ট। তো রিসেন্টলি একটা গতকালকে অর্থাৎ 11 জুন শিলচর মেডিকেল কলেজে একজন ডক্টর এবং উনি একজন পিজি স্টুডেন্ট, মাইক্রোবায়োলজিতে পিজি করছেন। তো উনার কোভিড পজিটিভ হয়েছে আমরা জানতে পেরেছি এবং ওনাকে আইসোলেশন শিলচর মেডিকেল কলেজ এখানে রাখা হয়েছে। তো উনি কোভিড পজিটিভ হওয়ার প্রথম কারণ হলো উনি 2-3 দিন থেকে সর্দি কাশি জ্বর এসবে ভুগছিলেন। তারপর উনি নিজের থেকেই টেস্ট করে নিয়েছেন। তো টেস্ট করার পর যখন কোভিড পজিটিভ বের হয়ে গেল, তখন সঙ্গে সঙ্গে ওনার কলিগ যারা ছিল, ফ্রেন্ড ছিল, ওনার কন্ট্যাক্টে ছিল, বাকি 2-4 জন ওনাদের টেস্ট করা হয়েছে, কিন্তু ওনাদের সেরকম কোভিড পজিটিভ কিছু বের হয়নি। তারপর আজকে যতটুকু খবর পেয়েছি উনি অ্যাসিম্পটোমেটিক আছেন, অর্থাৎ ওনার বর্তমানে কোনো প্রবলেম কিছু নেই, উনি ইমপ্রুভড আছেন। তবুও হসপিটালে রাখা হয়েছে আইসোলেশনে, কারণ মিনিমাম 7 to 10 দিন আমাদের দেখতে হবে। আর যদি পজিটিভ প্রথমে একবার বের হয়ে যায়, তারপর আমাদের আবার টেস্ট করে নেগেটিভ যখন হয়, নেগেটিভ হওয়ার পরে তখন আমরা কনফার্ম হই যে উনি সুস্থ হচ্ছে। সেই জন্য ওনাকে এখনো আমরা এই মেডিকেল কলেজেতে যেটা খবর পেয়েছি যে মেডিকেল কলেজে এখনো ওনাকে আইসোলেশনে রাখা হয়েছে। কিন্তু আমাদের বর্তমান আমাদের সিভিল হসপিটালে হোক বা আমাদের ব্লক পিসিতে হোক, পেরিফেরাল হসপিটালে হোক, এইসব জায়গায় কিন্তু আমরা এরকম কোনো সিম্পটোমেটিক কেস এখনো আমরা পাইনি। যেমন আমরা যেটাকে বলি আইএলআই এবং সারি, অর্থাৎ বলা হয়েছে যে সারি কেস যতগুলি পাবো আমরা 100% টেস্ট করব। সারি মানে কি, অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন যদি হয়ে থাকে, অর্থাৎ জ্বর সর্দি গায়ে কাশি হয়েছে হঠাৎ করে, তখন সঙ্গে শ্বাসকষ্টও হয়েছে, এরকম যদি পেশেন্ট পাই আমরা ডেফিনেটলি সেই পেশেন্টকে টেস্ট করব। আর এমনিতে সর্দি কাশি যে নিয়ে আছে, স্বাভাবিক আছে, ওকে এমন টেস্ট করার দরকার নেই, যদিও সরকারের ক্ষেত্রে বলা হয় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বলছে 5% টেস্ট করানোর জন্য আইএলআই কিছু। তো এগুলো দেখবো, আমাদের যদি সেরকম সিমটোমেটিক কিছু থাকে বা আমাদের কোনো সাসপেক্টেড কেস এরকম কিছু পাই, ট্রাভেলিং হিস্ট্রি কিছু পাই, তো ডেফিনেটলি আমরা সেটাকে টেস্ট করব। কিন্তু এখন অবধি, আজ অবধি আমাদের হসপিটালে, আমাদের হেলথ স্ট্রাকচারে সেরকম কোনো কেস রিপোর্ট হয়নি। জনগণকে বলছি যে আপনারা এইসব ব্যাপারে আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেননা কোভিড আগের মতো সেরকম ভাইরুলেন্ট থাকবে না বা সেরকম ফ্যাটালিটি দেখা দেবে না। যদিও কোভিড এসে যায় আমাদের এদিকে, আসলেও আমরা সেরকম ভয় পাওয়ার কিছু নেই, কারণ আগের মতো সেরকম সিভিয়ার অ্যাটাক কিছু হবে না বা ভাইরুলেন্সি অনেকটা কমে গেছে। তাই আপনারা এইসব ব্যাপারে কোভিড এসে গেছে এইসব নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না, মানুষকে প্যানিক করবেন না, আপনারা নিজেরাও প্যানিক হবেন না। হ্যাঁ, মানুষকে ভয় দেখাবেন না, কারণ সাধারণ মানুষরা এসব যদি ভয় পায় হঠাৎ করে, তখন বিভিন্ন ধরনের সামাজিক অসুবিধার সৃষ্টি হতে পারে। তাই আমি একটা বলবো যে যদিও আমাদের এখানে সেরকম কিছু অ্যাক্টিভ কেস বের হয়নি, তথাপি আমাদের কোভিড বিধি মেনে চলা উচিত। বিশেষ করে বয়স্ক লোক যারা আছেন বা যারা কোমরবিডিটির লোক আছেন, অর্থাৎ যাদের হাইপারটেনশন, ডায়াবেটিস আছে বা হার্টের পেশেন্ট আছে বা যারা স্ট্রোকের পেশেন্ট আছে বা যাদের শরীরে ইমিউনিটি একদম নেই, খুব দুর্বল মানুষ আছে, ক্রনিক টিবির পেশেন্ট আছে, ওনারা সবসময়ই ক্রাউড যেখানে ভিড় আছে সেই ভিড়টা অ্যাভয়েড করে চলবেন। এবং সবাইকে আমি এটাই বলবো, যেখানে সেখানে থুতু ফেলবেন না, যেখানে সেখানে বেশি লোক যেখানে আছে, কথাবার্তা বেশি চলছে, সেখানে যাবেন না। এমন প্রয়োজন হয় সেখানে মাস্ক ব্যবহার করবেন। সেটাই আমি জনগণের কাছে এই একটা আবেদন রাখছি যে আপনারা জাস্ট কোভিড বিধি মেনে চলবেন যতটুকু সম্ভব, কিন্তু প্যানিক হবেন না, গুজব ছড়াবেন না এবং নিজেরাও আতঙ্কিত হবেন না। ভয়ের কিছু নেই, কারণ এবারে কোভিডটা অনেক লাইট, যদিও পজিটিভ হয় কাউকে সেরকম সিরিয়াস হতে আমরা দেখবো না আশা করছি। এই ট্রাভেল হিস্ট্রি বলতে আমরা কোনো পজিটিভ ট্রাভেল হিস্ট্রি পাইনি, কারণ ওকে যখন জিজ্ঞাসা করা হয়েছে
যে লাস্ট 1 মাসের মধ্যে উনি বাইরে গেছেন, সাউথ ইন্ডিয়াতে হোক বা নর্থ ইন্ডিয়াতে হোক গেছেন, সেরকম কিছু নেই। তাই পজিটিভ ট্রাভেল হিস্ট্রিটাও নেগেটিভ।